নমস্কার, আমি তনয় হালদার। ছোট্ট একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি মেয়েদেরকে নাচের রিহার্সাল করাচ্ছিলাম। মেয়েদের নাচের রিহার্সাল শেষ হয়ে গেলে আমি ফিরে আসলাম আবার নাচের ক্লাসে। নাচের ক্লাসে রেগুলার নাচের ক্লাস শনিবার আমাদের যেই ক্লাস থাকে সেই ক্লাসে আমার বেশি কোনো স্টুডেন্ট আসেনি, কারণ গরম ভীষণ পড়েছে। এই গরমের মধ্যে ওদেরও ক্লাস করতে ভালো লাগছিল না, তাই অনেকেই ক্লাসে প্রেজেন্ট ছিল না। আমি ক্লাস প্রায় শেষ করে ফেলেছিলাম। ক্লাসের শেষে আমি ওদেরকে অসংযুক্ত হস্তমুদ্রা শেখাচ্ছিলাম। অসংযুক্ত হস্তমুদ্রা শেখানোর পরে আমি আবার চলে গেছিলাম সংযুক্ত হস্তমুদ্রা শেখাতে। সংযুক্ত হস্তমুদ্রা শেখাতে শেখাতে একটা মেয়ে নতুন এসেছে, তাই সে একদমই মুদ্রা পারছিল না। তাই তাকে আমি খুব ধরে ধরে ভেঙে ভেঙে মুদ্রাটা কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছিলাম। এরপরে আমি আমার ক্লাস শেষ করলাম। ক্লাস শেষ করে আমি ঘরে চলে এলাম। ঘরে এসে আমি স্নান করে ড্রেস চেঞ্জ করে মাথা আঁচড়ে আমি গায়ে একটু পারফিউম লাগিয়ে নিলাম। পারফিউম লাগানো হয়ে গেল। তারপরে কি করলাম, আমি চশমা পরলাম। চশমা পরে আমি চলে গেলাম সোজা নিচে খাবার টেবিলে। খাবার টেবিলে আমি গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবার খাওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে। কারণ দমদম এয়ারপোর্ট 1 নম্বরে সর্বভারতীয় কলাকেন্দ্রে আমি বহুদিন ধরে নাচ শেখাই, প্রায় 18 বছর হয়ে গেল। তাই দমদম সর্বভারতীয় কলাকেন্দ্রে বিকেল 4টে থেকে আমার ক্লাস থাকার জন্য আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম দুপুর 3:30-র মধ্যে। তখন তো রাস্তায় ভীষণ রোদ। তা যাই হোক, এই রোদের মধ্যেই আমি বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল আমার ছাত্রী অনুষ্কা। আমি আর অনুষ্কা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গল্প করতে করতে। কিন্তু রাস্তাটা এই দুপুরে বেশ ফাঁকাই ছিল। দুপুরবেলায় কিন্তু রাস্তায় সেরকম বেশি জ্যাম বা সেরকম বেশি গাড়ি ঘোড়া থাকে না। তাই আমরা দুজনে ধীরে ধীরে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম দমদম সর্বভারতীয় কলাকেন্দ্র। দমদম সর্বভারতীয় কলাকেন্দ্রে এসে আমি স্কুটিটাকে একটা জায়গায় রাখলাম। স্কুটিটাকে একটা জায়গায় রেখে আমি সোজা ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢোকার আগে আমি জুতোটা খুলে নিলাম। আমি ক্লাসে ঢুকতে ঢুকতে দেখি সমস্ত স্টুডেন্ট আর গার্জিয়ানরা তখনও চলে এসেছে এবং আমার জন্য ওয়েট করছে। এরপর আমি সোজা নাচের ক্লাসে ঢুকে গেলাম এবং আমি আমার প্রথম ব্যাচ যারা রয়েছে তাদেরকে আমি নাট্য আঢাবু শেখাচ্ছিলাম। ভারতনাট্যমের প্রারম্ভিক যে স্টেপগুলো আছে নাট্য আঢাবু, ওটা শেখাচ্ছিলাম। নাট্য আঢাবু শেখানোর পরে ওদেরকে নিয়ে আমি বসে গেলাম তাল শেখাতে, কারণ ওদেরকে তালটাকে খুব ভালো করে শেখাতে হবে। ওরা তো নতুন একদম নিউ কামার স্টুডেন্ট না, তাই ওদেরকে আমি হাতে তাল দিয়ে দিয়ে ওদেরকে আমি বোল বলানোটা প্র্যাকটিস করাচ্ছিলাম। তাল এবং বোল সব কিছু ভালো করে আমি ওদেরকে শেখালাম। এরপরে আমি ওদেরকে বলছিলাম যে তোমরা এভাবে এভাবে হাতটাকে ফেলবে, আর না হলে তোমরা কিন্তু কোনোদিনই ভালো করে শিখতে পারবে না। যাই হোক, তার পরবর্তী 5টার ব্যাচ এলো। 5টার ব্যাচেও আমি ছোট ছোট বাচ্চাদেরকে নাচ শেখাচ্ছিলাম। আর কি হয়েছে, ওদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন হবে, তাই আমাকে বলেছিল যে স্যার রবীন্দ্র জয়ন্তীর জন্য আমাদেরকে একটু নাচ শিখিয়ে দেবেন। তাই আমি ওদেরকে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আমি রবীন্দ্র নৃত্য তোলাচ্ছিলাম। এই রবীন্দ্র নৃত্য করতে আমার বেশ ভালো লাগে, তাই রবীন্দ্র নৃত্য করব বলে আমি মাঝখানে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, দিয়ে একটা পাঞ্জাবি পরে নিয়েছিলাম। পাঞ্জাবি পরে নিয়ে আমি ওদেরকে খুব সুন্দর করে মন দিয়ে নাচ শেখাচ্ছিলাম। আর পাঞ্জাবি পরতে তো আমার খুবই ভালো লাগে। তা যাই হোক, বাচ্চারা প্রথম দিন নাচ তুলছে, ওদেরও তখন অতটা ভালো করে মুখস্থ হয়নি। তারপরে এরপরে এসে গেল আমার 7টার ব্যাচ। 7টার ব্যাচেও তাই আমি রবীন্দ্র জয়ন্তীর জন্য নাচ তোলাচ্ছিলাম। রবীন্দ্র জয়ন্তীর জন্য ওদেরকে ভালো করে তৈরি করতে হবে। এখানে আমি অনেকগুলো ব্যাচ করাই, পরপর 4টে ব্যাচ করাই। 4টে ব্যাচের মধ্যে এই 7টার ব্যাচটা হচ্ছে গিয়ে আমার একদম লাস্ট ব্যাচ। ওদেরকে আমি খুব সুন্দর করে নাচ তোলালাম। ওদেরকে নাচ তুলিয়ে আমি ওদেরকে প্রায় নাচটা মুখস্থ করালাম। নাচ মুখস্থ করিয়ে আমি ওদেরকে ছেড়ে দিলাম। যখন আমি ওদেরকে ছেড়ে দিচ্ছিলাম, ওরা ভূমি প্রণাম করে নিল। ভূমি প্রণাম করার পরে সঙ্গে সঙ্গে ওরা আমাকে প্রণাম করলো। আমাকে প্রণাম করা হয়ে গেলে আমি আজকের ক্লাসটা ছেড়ে দিলাম। তারপরে ওরা সবাই বাড়ি চলে গেল। যাই হোক, আমার এই ভ্লগটা কেমন লাগলো তোমরা জানিও। আমি অত ভালো করে কথা বলতে পারি না। সবাইকে অনেক ভালোবাসা।